বন্ধুরা নমস্কার। বিষয় যখন দেখে শুনেও শিখি না, বন্ধুরা, এর পরিণাম হয় ভয়ঙ্কর। নিজেদের তো চরম ক্ষতিসাধন করি, অন্যেরও। বন্ধুরা, এই সমাজ সংসারে আমরা তো দেখি এই মানুষের চরম ক্ষতি সাধন করে, আবার এই মানুষের পরম কল্যাণ সাধন করে। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন, সমাজ সংসারে এই মানুষগুলোকে চেনো, জানো কারা একে অন্যের কল্যাণ সাধন করে, যার স্বভাব দৈবী প্রকৃতির, সুর স্বভাবের মানুষ যারা, আর যারা অন্যের চরম ক্ষতি সাধন করে তারা অসুর প্রকৃতির। তোমার চারিপাশে এরা রয়েছে, তুমি চেনো। নিজের জীবনে শিক্ষা লাভ করো এবং যারা অসুর প্রকৃতির মানুষ তাদেরও শিক্ষা দাও, সেই পথ থেকে তাদের সরিয়ে দাও, যাতে তারা এই ধ্বংসাত্মক কাজে যেন লিপ্ত না হয়। মানুষকে তারা যেভাবে ক্ষতি করে সেটি যেন না করে, সেই পথ থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে সুশিক্ষা দাও, তাতে তোমারও কল্যাণ, তারও কল্যাণ। আমরা চোখের সামনে এগুলো দেখি, কিন্তু তারপরে আমরা শিক্ষা নিই না। শ্রীমদ্ ভগবদ গীতা তাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, মানুষগুলোকে চেনো কারা এই দৈবী স্বভাবের মানুষ, যারা সমাজ সংসারের প্রভূত কল্যাণ সাধন করে। তাদের স্বভাবটি কিরম জানো? এরকম বলছেন, অভয়ং সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতাঃ দানং দমো চ যজ্ঞ চ শ্রদ্ধায় তপ আর্জবম অহিংসা সত্যং ক্রোধ ত্যাগঃ শান্তি অপৈশুনম দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হি অচাপলম তেজঃ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। বলছেন যে কারা জানো দৈবী স্বভাবের অধিকারী, তার স্বভাব আচরণ কিরকম জানো? এরকম নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, কর্মযোগে তৎপরতা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপ, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, কুকর্মে লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা ধৃতি শৌচ, হিংসা না করা, অনাভিমান, এইগুলো হলো দৈবী গুণ। বন্ধুরা, আমরা যখন জন্মগ্রহণ করি
কেউ খুব সৌভাগ্যক্রমে শৈশব থেকেই, সেই পরিবার থেকে হোক, সংসার থেকে হোক, সমাজ থেকে হোক, সুশিক্ষা পায়। এতে হয় কি, তার কর্মফলটি ভালো হয়, তিনি এগিয়ে থাকেন। হয়তো ওই জন্মে সে মোক্ষ লাভ করতে পারল না, কিন্তু পরজন্মে সে অনেকটা এগিয়ে থাকে। এমন গুণের যারা অধিকারী, তারা সর্বত্র আদৃত, এবং শত্রুরাও পর্যন্ত তাকে মনে প্রাণে শ্রদ্ধা করে। এবারে বলা হচ্ছে যে আসুরি প্রকৃতির মানুষ যারা, অসুর স্বভাবের মানুষ যারা, তাদের চিনব কেমন করে? বলছে, চেনো এরকম: দম্ভ, দর্প, অভিমান চ, ক্রোধ, পৌরুষম এব চ, অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। বলছে, কারা জানো আসুরি প্রকৃতির? এরকম: দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এগুলি হলো অসুর স্বভাবের মানুষের লক্ষণ। এরা তম এবং রজগুণের অধিকারী। এদের চেনো। এই মানুষগুলো স্বর্গকে নরকে পরিণত করে দিতে পারে। আবার যারা সুর প্রকৃতির মানুষ, দৈবী স্বভাবের মানুষ, তারা নরককেও স্বর্গে পরিণত করে দেয়। তার কারণ কি? তাদের মধ্যে সদাচার তো থাকে, এবং তারা সাহসে ভর করে অসদাচারী মানুষ, এরকম আসুরি প্রকৃতির মানুষগুলোকেও না সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করে। হয়তো তার জন্য অনেক অত্যাচার, কষ্ট সহ্য করতে হয়। আমরা শ্রী চৈতন্যদেবকে দেখেছি, ভগবান যিশুকে দেখেছি, কত তারা অত্যাচার সহ্য করেছেন। আমরা আমাদের সমাজে তো দেখতে পাই, সবাইকে আমরা একই স্বভাবের মানুষ। কত মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে তারা বুক পেতে দেন, কত অন্যায় অবিচার তারা সহ্য করেন, পীড়ন সহ্য করেন। কেন? তারা সদাচারী এবং চান যে সমাজটাকে এই অসুর প্রকৃতির মানুষ থেকে মুক্ত করতে, সমাজে শান্তি আনতে। এরা পরার্থে, অন্যের কল্যাণার্থে। এই জন্য এরা সাহস দেখাতে পারেন। যেন বলা হয়েছে না, দৈবী প্রকৃতির মানুষ যারা, তারা ভীষণ সাহসী। তাদের কোনো ভয়ে দমিয়ে রাখতে পারে না। তাদের লক্ষ্যই থাকে সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ। এই অসুর প্রকৃতির মানুষগুলোকে তাদের প্রতিহত করা, শুধু প্রতিহত করা নয়, তাদেরও সঠিক পথে নিয়ে আসা। তারা মানুষটাকে ঘৃণা করে না, তাদের স্বভাবটাকে ঘৃণা করে। তারা বেদনা অনুভব করে, হায় ভগবান, কেন সেই রকম আসরিক স্বভাবের হয়ে উঠল? নিজের তো ক্ষতি সাধন করছেই, অন্যেরও ক্ষতি সাধন করছে চরম। ওই জন্য কি হয়, নিজে তো সদাচারী হয়ে ওঠেন, যার জন্য এত সাহস দেখাতে পারেন। আমরা সমাজের বুকে দেখছি না, কত মানুষ আমরা ভয়ে নিজেদের গুটিয়ে থাকি, চোখের সামনে অন্যায় অবিচার দেখি, আমরা চোখ বুজে থাকি, কান বন্ধ করে থাকি, দেখেও দেখি না। আর গুটি কয়েক মানুষ কিভাবে তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্ভীকভাবে তারা ঝাঁপিয়ে পড়ছেন আমাদেরই কল্যাণের জন্য। আর তার পরিণামস্বরূপ তারা কত পীড়ন, অত্যাচার তারা সহ্য করছেন, এগুলো দেখেও আমরা শিখি না।
যার জন্য কি হয়, আমরা আমাদের এই স্বভাবের জন্য দেখেও দেখি না, শুনেও শুনি না, একটা স্বর্গকে নরকে পরিণত করে দিই। আর যারা এইরকম দৈবী স্বভাবের মানুষ, তারা নরকটাকে স্বর্গে পরিণত করে দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও তারা পিছপা হন না, দ্বিধাগ্রস্ত হন না। বন্ধুরা, দেখে শুনে না শিখলে কি হয়, ঠেকে শিখতে হয়। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, কিন্তু সমূহ ক্ষতি হয়ে যায় সমাজ সংসারের, এর যে কি চরম মূল্য চোকাতে হয়, সমাজের চারিদিকে আমরা চেয়ে দেখলে পরে, ইতিহাস দেখলে পরে আমরা সেটা বুঝতে পারি। যারা বুঝে উঠতে পারি, তারা ওই দৈবী স্বভাব সম্পন্ন মানুষদের অনুসরণ করেন, তারাও তাদের পিছনে চলতে থাকেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা মুখ খোলেন, ঝাঁপিয়ে পড়েন। লক্ষ্যই হল দেশ এবং দশের কল্যাণ, নরককে স্বর্গে পরিণত করা। নমস্কার বন্ধুরা।